বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম থেকে উঠতে না পারলে ফজরের নামাজের কি হবে? ঘুম মানুষের নিত্যদিনের একটি চাহিদা। বিশ্রাম ও ঘুম ছাড়া মানুষ চলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম প্রহরে ইশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বর্তমান জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় দেরিতে ঘুমাতে যাই। ফলে ফজরের সময় উঠতে কষ্ট হয়, নামাজ আদায় করাও কঠিন হয়ে পড়ে। অনেকে জানতে চান, ঘুম থেকে উঠতে না পারলে ফজরের নামাজ কখন কাজা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1573। সূর্যোদয়ের সময়, অর্থাৎ যতক্ষণ না তার হলুদ রং চলে যায় এবং আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে, এই সময় নামাজ পড়া নিষেধ। সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই সময়ের পর ফজরের নামাজ কাজা হিসেবে আদায় করতে হবে। হাদিসে এসেছে, উকবা বিন আমের জুহনী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাদের নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করেছেন সূর্য উদয়ের সময়, যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থান করলে, সূর্য অস্ত যাওয়ার সময়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1373। ইচ্ছাকৃতভাবে নামাজের সময় পার করে দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজে গাফেল। সূরা মাউন আয়াত 4 থেকে 5। ঘুম না ভাঙলে ফজরের নামাজ যেভাবে পড়বেন, যদি ঘুমের কারণে ফজরের নামাজ ছুটে যায়, তাহলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তার কাফফারা হলো যখনই সেটা মনে হবে তখনই নামাজ আদায় করে নেবে। তাই ফজরের নামাজ কাজা হয়ে গেলে বেলা ওঠার পরপরই পড়ে নিতে হবে, কাজার নিয়ত করতে হবে। যদি দ্বিপ্রহরের পূর্বে পড়েন তাহলে সুন্নাত সহ কাজা হবে, আর যদি দ্বিপ্রহরের পরে বা অন্য কোনো দিন পড়েন তাহলে শুধু ফরজ কাজা হবে। ইসলামিক শিক্ষা ও হৃদয় ছুঁয়ে যাওয়া হাদিস পেতে সাবস্ক্রাইব করুন মুসলিম টিভি আল ফুরকান চ্যানেলটি। ভিডিওটি শেয়ার করুন, অন্যরাও উপকৃত। तू ही तो रहमान, तू ही मेहरबान।